like that. I would like অন্যসা সোজা হয়ে বসো। on the. জানো তুমি ভিডিও করতেছ নাকি? আচ্ছা। এটা একটা চিঠি, রাইট এ লেটার। লেটার মানে এটার মানে চিঠি। চিঠি। কার কাছে চিঠি লিখতে হবে? টু ইয়োর হেডমাস্টার অথবা প্রধান আচার্যর কাছে। কিসের নিয়ে চিঠিটা লিখব? রিকোয়েস্টিং হিম ফর এ লিভ অফ অ্যাবসেন্স। কোনো কারণে ছুটি নিয়েছিস, তার ছুটির কারণ নিয়ে চিঠিটা লিখতে হবে, যে ছুটিটা তোর অলরেডি পার হয়ে গেছে। বোঝা যাচ্ছে? কার কাছে চিঠিটা লিখতে বলছে? আমাদের স্কুলে আচার্য আছে না হেডমাস্টার আছে? হেডমাস্টার। হেডমাস্টার আছে। আমরা কি বলে ডাকি সাদা স্কুলে? বদ্দা ভাই। বড়দাদা ভাই। বড় দাদা ভাই না বড় দাদা ভাই? বদ্দা ভাই। বদ্দা ভাই আবার কি জিনিস? আমরা ওটাই বলি। আমরা বলি দা ভাই। কেউ আবার দা ভাই বলে। বাহ, হ্যাঁ, দা ভাই। তুই যদি দা ভাই লিখছিস, দা ভা লিখে দিচ্ছিস। আমি কখনো কখনো বলি হেড স্যার। তাহলে প্রধান আচার্য, প্রথমে ওনার ঠিকানা লিখতে হবে। টু, সবার উপরে লিখবো টু, ওখানে একটা কমা দিতে হবে। হ্যাঁ, টু এর পাশে কমাটা দেওয়া হয়নি, কমা দিবি। দা প্রধান আচার্য, বানানটা দেখ ভালো করে মনে রাখবে। আচারিয়া বানানটা হবে আচার্য। ওয়াই এ থেকে জফলা হয়, সি এস থেকে চ হয়। আচার্য, টু দা প্রধান আচার্য, মানে টু মানে প্রতি, প্রধান আচার্য মহাশয়। কোন স্কুলে লিখছি আমরা আচার্যকে? সারদা শিশু তীর্থ। আচ্ছা, স্কুলটার ঠিকানা কোথায়? কি অনেক সব বমি পাচ্ছেন নাকি আবার? খারাপ লাগলে বলিস, ভালো করে বুঝে নে। হ্যাঁ, সারদা শিশু স্কুলটা কোথায়? যার যেটা স্কুল আমরা সেই স্কুলটার ঠিকানা দিব। কোথায় স্কুলটা? যদি বিন্দোল সারদা হয় তাহলে সারদা শিশু তীর্থ, বিন্দোল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিন্দোল হচ্ছে জায়গায়, যে জায়গায় স্কুলটা আছে। রায়গঞ্জ যেই থানার আন্ডারে আছে, উত্তর দিনাজপুর যেই জেলাতে আছে। হয়েছে এটুকু? এরপরে লিখতে হবে আমাদের সাবজেক্ট। এই সাবজেক্টটাকে আন্ডারলাইন করে দিবি। হ্যাঁ, পরীক্ষায় সাবজেক্ট মানে বিষয়টা কি? অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স, অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। লিভ অফ অ্যাবসেন্স মানে ছুটির আবেদন। অ্যাবসেন্স মানে অনুপস্থিতি, লিভ মানে ছুটি। তাহলে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন। কার কাছে আমরা আবেদনটা করছি? বড় দাদা ভাইয়ের কাছে। দাদা ভাই লিখলাম প্রথমে। যদি আমরা অন্য কোনো হেডমাস্টারের কাছে চিঠি লিখতাম তাহলে এখানে শেয়ার লিখতে হতো। বোঝা গেছে? যেহেতু আমাদের স্কুলে দাদা ভাই আছে, হেড দাদা ভাই বা ডিয়ার দাদা ভাইও লেখা যায়। দাদা ভাই লিখলাম। উইথ ডিউ রেসপেক্ট, পাশে লিখে নিবি ওয়ার্ড মিনিংগুলো যদি অসুবিধা হয়। উইথ ডিউ রেসপেক্ট মানে অত্যন্ত সম্মানের সঙ্গে জানাচ্ছি যে, আই বেগ টু স্টেট দ্যাট, আমি জানাচ্ছি যে, বা আমার বিদায় প্রার্থনা। আমিটাকে আমি অন্বেষা দাস লিখতে পারিস, তাজমিনা খাতুন লিখতে পারিস, সৌগত রায় লেখা যাবে, নন্দিনী দাস লেখা যাবে, আমাদের সুপ্রিয়া মাহাতো লেখা যাবে। যা যে নিজে যে লিখছিস। তাহলে এখানে আমি অন্বেষাকে দিয়ে যদি লিখছি আই অন্বেষা দাস, রোল নাম্বার আমার 1, সেকশন বিবেকানন্দ, এ স্টুডেন্ট অফ ইয়োর স্কুল, আপনার বিদ্যালয়ের একজন স্টুডেন্ট মানে ছাত্র। তাহলে লাইনটার মানে কী দাঁড়ালো? সম্মানের সঙ্গে আমার বিদায় প্রার্থনা, বা আমি জানাচ্ছি যে আমার নাম অন্বেষা দাস, আমার রোল নাম্বার 1, সেকশন বিবেকানন্দ, আপনার বিদ্যালয়ের একজন ছাত্র বা ছাত্রী, যে যেটা ভাববে। অন অ্যাকাউন্ট অফ কথাটার মানে লেখ এর কারণে। লিখে রাখ বাংলাতে, এর কারণে। অন অ্যাকাউন্ট অফ মানে এর কারণে। তাহলে অন অ্যাকাউন্ট অফ মাই ভাইরাল ফিভার, আমার এক জ্বরের কারণে, আর প্রচণ্ড জ্বরের কারণে। আই কুড নট অ্যাটেন্ড স্কুল, আমি স্কুলে অ্যাটেন্ড হতে পারিনি, মানে উপস্থিত হতে পারিনি। এমপ্লয়মেন্ট,
আমি স্কুলে উপস্থিত হতে পারিনি ফ্রম 7th মে 2026, 7ই মে 2026 থেকে টু 10th মে 2026, মে মাসের 10 তারিখ পর্যন্ত এই কদিন আমি স্কুলে উপস্থিত হতে পারিনি আমার জ্বর হওয়ার কারণে। দেয়ারফর মানে তাই, আই শ্যাল বি হাইলি অবলাইট, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। অবলাইট মানে কৃতজ্ঞ থাকা বা বাধ্য থাকা, তাহলে এখানে কৃতজ্ঞ, আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। ইফ ইউ কাইন্ডলি, যদি আপনি অনুগ্রহ করে, গ্রান্ট মি, মঞ্জুর করেন, দ্য লিভ অফ অ্যাবসেন্স, আমার যে ছুটির দিনগুলি, ফর দোজ ডেজ অনলি, যেই ছুটির দিনগুলি গেছে সেই দিনগুলির ছুটি মঞ্জুর করলে আমি নিজে কৃতজ্ঞ থাকবো। হয়েছে? থ্যাংকিং ইউ মানে কি? হিল কেয়ার, হিল কেয়ার। থ্যাংকিং ইউ, ধন্যবাদ আনতে। ইওর অবিডিয়েন্টলি মানে আপনার অনুগত। অবিডিয়েন্টলি কথাটার মানে কি? অনুগত। কে অনুগত? অন্বেষা দাস, তার ক্লাস হচ্ছে 4, রোল নাম্বার 1, সাবজেক্ট বলি সেকশন বিবেকানন্দ, বিভাগ বিবেকানন্দ। হয়েছে?